কচুর শাক এনার যেরকম অনেক গুণ আছে, তেমনি এনার আবার অনেক অগুণও আছে। অগুণগুলো যেরকম দাঁড়াও বলছি। এই যে এনার অগুণ, তাকে কাটার পরে হাতের অবস্থা, আর ধোয়ার পরে সেটা আরও মারাত্মক অবস্থা। সে যাই হোক, একটু স্বাদ বেশি জিনিসের একটু মারাত্মক ব্যাপার তো থাকবেই, তাই না? আর কচু শাক যেভাবেই রান্না করা হয় তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সে শুকনো মাছ দিয়ে হোক বা ছোলা দিয়ে হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক, সে যা দিয়েই হোক না কেন। তা আজকে আমি করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। সে একদম সিম্পলভাবে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে কচু শাকগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম লেবু, যাতে ইনি আবার খাওয়ার পরে গলায় গিয়ে অ্যাটাকটা না করে, তার জন্য। আর আমি কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি রান্না করেছি, তার কারণ হলো ইলিশ মাছের মাথা দিয়ে আর ছোলা দিয়ে কচু শাকটা না মিষ্টি মিষ্টি ভালো লাগে। মানে নুন ঝাল মিষ্টি সব সমান সমান হবে। আমি সেভাবেই করেছি। তোমরা কে কীভাবে রান্না করো বলো আমাকে, আর আমারটাও কীরকম হলো জানিও। আর কেউ যদি এইভাবে ট্রাই না করে থাকো তাহলে ট্রাই করো, আশা করি ভালো লাগবে।